গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের গুড মর্নিংটা এখান থেকেই করি। আর তোমাদের দিদিও সঙ্গে আছে যদিও, আর ব্যাকগ্রাউন্ডটা তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি। আজকে বাড়ি থেকে হালকা করে চা, বিস্কিট, কেক এই সমস্ত খেয়ে বেরিয়েছি। তা ব্রেকফাস্টটা ভাবছি আজকে এখানেই দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি বিকারামে। এখন আমরা অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছি, করে দিয়ে ওয়েট করছি। কি কি দিয়েছি বলতো? রাধাবল্লভকে দিয়েছি, তার সাথে একটা সামোসা দিয়েছি। তোমার দাদা চা নেবে, ভাই চা নেবে, আর বলছে মিষ্টি খাবে কিনা জিজ্ঞেস করছে। আমি আগে দাঁড়াও, আগে কি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বুঝবো। বললো ঠিক আছে। তো চলো, তো আসলে খাবারটা আসলে তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো। ততক্ষণে যেন ব্লগটা কন্টিনিউ করতে থাকো। খাবার রেডি হতে হতে তোমাদের এখানটা একটু ঘুরিয়ে দিয়ে দিই। বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং সুইটসের সম্ভার, যেটা একজন মানুষের পক্ষে একদিনে কখনোই টেস্ট করে ওঠা সম্ভব নয়। বন্ধুরা, স্টার্ট আপ সমোসা এসে গেছে উইথ চাটনি। দেখেছো তোমাদের দিদিকে সমোসা একদম সার্টিফাই করে দিল, সলিড। সকাল সকাল একদম সামোসা দিয়ে একদম রেডি। তোমরা তো ভাবছো সকাল সকাল সামোসা, কিছু করার নেই। এখানে আসলে আগে যখন মানে হলদিরামের একদম সেম নিতাম থেকে সামোসা, এখানকার সামোসা খুব ভালো খেতে। তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। চলো টাটা। বন্ধুরা, আমাদের মেন কোর্স এসে গেছে, ব্রেকফাস্ট। রাধাবল্লভী, আলুর দম আর সাথে চাটনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি সন্ধেবেলা তোমাদের কাছে। তোমাদের দিদিও এখানে আছে যদিও, আর সন্ধেবেলা এখন তো শীতকালে সন্ধে বুঝতেই পারছো। আর আমার মতো অলস মানুষ এখন মোটামুটি তোমাদের দিদি দেখো কি করে এনেছে, চা আর চিড়ে ভাজা। দেখো বন্ধুরা, চা আর চিড়ে ভাজা। চিড়ে ভাজা হচ্ছে ঘি আর চিনি দিয়ে জাস্ট নর্মাল চিড়েটাকে ভেজে নিয়ে আসা। এই শীতের সন্ধ্যেবেলা গরম গরম যে কি দুর্দান্ত খেতে লাগে। যদিও তোমাদের দিদি এই জাস্ট চিড়ে ভাজা 1 চামচ নিয়ে মুখে ভরে দিয়েছে, কিন্তু আগুনের মতো গরম, একটু আগেই লাফাচ্ছিল। এবার তোমাদের দিদির থেকে তোমরা সরাসরি অভিজ্ঞতাটা জিজ্ঞাসা করো। বন্ধুরা, যে কথাটা বলছিলাম, হ্যাঁ, অভিজ্ঞতাটা তোমাদের দিদি এবার জানাবে। আমার আর অভিজ্ঞতা কি বলবো, গরম চিড়ে মুখে দিয়েছে, আমার জিভটা পুড়ে গেছে। আর তোমার দাদাভাই হ্যাঁ 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 করে হেসে উঠেছে। এ বাবা কি হলো কি হলো। কোথায় একটু সান্ত্বনা দেবে যে না ঠিক আছে, চলো চলো, এ না একটু জল খাওয়া, এটা এ করো। ও এসব বলা বলি কোনো ব্যাপার নেই, হ্যাঁ হ্যাঁ করে হেসেই আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিনকে তোমার দাদাভাইয়ের গরমটা মুখে দেবে। আর সেদিনকে আমি একদম ক্যামেরাটা সেদিনকে অন করবো সরাসরি। ঠিক আছে বন্ধুরা, কিছু করার নেই। চলো, তোমাদের সাথে প্রথম বাইটটা শেয়ার করে দিলাম, চা আর চিড়ে ভাজা। চলো, রাত্রে আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট, আবার চলে এসেছি ব্লগ। তোমাদের দিদি এখন ব্রাশ করতে গেছে। তারপর ব্রাশ করে এসে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে টুকিটাকি ঘরের যা কাজকর্ম আছে সেগুলো সব করবে। আমার গলা শুনেই বুঝতে পারছো কতটা ঘুম পেয়েছে, চোখ দেখেও বুঝতে পারছো কতটা ঘুম পেয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, আমি 4:30টার সময় বিকেলবেলা শুয়েছি এবং 7টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরেও এখন আমার এই অবস্থা। এই ঠান্ডায় প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি জানি যে তোমরা সব এদিক ওদিক ঘুরতে যাচ্ছ ঠান্ডাতে। উইকেন্ড, এখন তো উইকেন্ড চলছে। কালকে কে কীভাবে কাটাচ্ছ ব্লগে অবশ্যই আমাদের জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে।
আমাদের তো কালকে আর নতুন করে কোনো প্রোগ্রাম নেই, বাড়িতেই কাটানোর ইচ্ছা আছে। আর কাল বাদে পরশু তো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে তো আমাদের এখানে ঘুড়ির উৎসব হয়, কিন্তু আমি তো সেই উৎসবে থাকতে পারবো না, কারণ অফিস আছে। তা তোমরাও নিশ্চয়ই পৌষ সংক্রান্তি বিভিন্ন রকমভাবে পালন করো। পিঠেপুলি উৎসব তো একটা আছেই, আর আমাদের এখানে তার সাথে ঘড়ির উৎসবটাও হয় এবং রীতিমতো জমিয়ে হয়। আর পিঠেপুলি তো আমি খাই, কিন্তু কী বলো তো, অত্যাধিক কার্বোহাইড্রেট ক্যালোরি বলে খুব একটা খাই না। খেতে ভালো লাগে, কিন্তু কন্ট্রোলড খাই। তা তোমরা কে কীরকমভাবে বাড়িতে পৌষ সংক্রান্তি করার জন্য তোড়জোড় নিচ্ছ সেসব জানিও। আমাদের বাড়িতেও যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বর্ধমানের দিকে যারা থাকো তারা তো একদম গ্রামাঞ্চলে, আমি যেটুকু জানি খুব সুন্দরভাবে পৌষ সংক্রান্তি উদযাপন হয়। আর তোমরা যদি কেউ আমাদের ব্লগে থেকে থাকো সেরকম সাবস্ক্রাইবার, বা কেউ যদি ব্লগটা দেখে থাকো, তোমরা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। আর দামোদর বা অজয়ের চরে শুনেছি খুব ভালো মেলা হয়। আর আমার পক্ষে যাওয়াটা এই বছর সম্ভব নয়, বা যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু তোমরা যদি গল্পের আকারে আমাকে জানাও ব্যাপারটা, আমার খুব ভালো লাগবে। আর তোমাদের দিদি তো এখনও ব্রাশ করছে, তা যাই হোক, এখন সময় হয়ে এসেছে গুড নাইট বলার। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর কালকের ছুটির দিনটা খুব ভালোভাবে কাটাও। আমি নর্মালভাবে বা অর্ডিনারিভাবে কাটালেও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব কালকের দিনটা কী করছি না করছি। আর তোমরাও ব্লগটা কেমন লাগে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না রেগুলার আপডেট পেতে। আবারও তো গুড নাইট অ্যান্ড টাটা।